নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মটন বিরিয়ানি। আর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি, তারপরে এগুলো উঠিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আদা ও রসুন বাটা। তারপরে পেঁয়াজ রসুন আদা ভেজে নেব, অল্প আছে ভেজে নেব। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে 500 গ্রাম মতো খাসির মাংস নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। তারপরে আমি দিয়ে দেব টক দই ফেটিয়ে রাখছিলাম। এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা। তারপর আমি দিয়ে দেবো বাদাম বেটে রাখছিলাম সেটা, আর দিয়ে দেবো গরম মশলা বাটা। এবার একসাথে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে যে পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জল। তারপরে আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নেব, মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব। পুরোপুরি মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি। 1 প্লেট মতো বিরিয়ানি করার জন্য আমি এখানে চাল নিয়েছি। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘির ভিতরে আমি দিয়ে দেব সাইজিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চাল। চালটা একটু ভেজে নিব। তারপর চালের ভিতরে জল দিয়ে দেব। দিয়ে একটু হাফ ফুটে উঠলে আমি ভাতটা নামিয়ে নেব। এবার আমি মাংসের ভিতরে ভাত দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আলু বোখরা, কিশমিশ। এবার মাংস থেকে যে আমি তেলটা উঠিয়ে রাখছিলাম সেটা আমি চারিপাশে ছড়িয়ে দেব। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অল্প আঁচে রেখে দেব। তারপরে ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর বিরিয়ানিটি আমার রেডি হয়ে যাবে। খুবই সহজে আমি তৈরি করলাম বিরিয়ানি, মটন বিরিয়ানি।